দা একটু লাউডলি বলবেন আর আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের যাবতীয় একটু তথ্য। আগের থেকেই তথ্য ছিল আপনাদের কাছে যে 21 তারিখ শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রের 10ম কালচারাল অনুষ্ঠান অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান হতে চলেছে। আজ সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত এবং আজকে রবি প্রদোষ, ফলে একটা বিশেষ তিথিতে আপনাদের প্রত্যেকে এখানে পেয়ে আমি সত্যিই গর্বিত আপ্লুত। আমার পক্ষ থেকে এবং আমার শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত মিডিয়া বন্ধুদের এবং সমস্ত মিডিয়া হাউসের কর্ণধারদের করজোরে প্রণাম, ধন্যবাদ। আপনারা এই খবর করছেন, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাদের মতন করে আপনারা প্রশ্ন করবেন। একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন, ইন্টারন্যাশনাল লেভেলের স্টেজ হয়েছে। আপনারা ট্রাস্ট দেখতে পাচ্ছেন, অন্যান্য বিষয় দেখতে পাচ্ছেন। সবশেষে অনির্বাণ সুর গান গাইবে এবং আমাদের বিশেষ অতিথির মধ্যে রয়েছেন অনুপম হালদার মহাশয়, যিনি যুগ্ম কমিশনার পশ্চিমবঙ্গ সরকার। ফলে আমরা গর্বিত আপ্লুত এনাদেরকে পাশে পেয়ে, এবং অতিথিরা তো থাকবেই, কিন্তু সবচেয়ে বড় আমাদের গেস্ট কিন্তু আপনারা। তাই আপনারা এসেছেন, খুব ভালো লাগছে। অনুষ্ঠানের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এখানকার লোকাল শিল্পীদেরকে একটা ইন্টারন্যাশনাল স্টেজের সঙ্গে পরিচয় করানো, যাতে তারা এত বড় স্টেজে লাইভ পারফর্ম করেন এবং এটা লাইভ স্ট্রিম চলছে দিবঙ্গাস্ত্র ইউটিউব চ্যানেলে, তারা যাতে মোটিভেশন পায়। কি কি আছে এই অনুষ্ঠানে? বিভাস ডান্স গ্রুপের পক্ষ থেকে নৃত্য পরিবেশন রয়েছে, নিকন গ্রুপের নৃত্য রয়েছে যেটা আপনারা অলরেডি দেখতে পেয়েছেন। এছাড়াও সৃজন নৃত্য গোষ্ঠীর নৃত্য পরিবেশন রয়েছে। আমাদের সংযুক্তাদি স্টেজে ছিলেন একটু আগে, উনি সঙ্গীত পরিবেশন করবেন। ঝুমকি সেন বরাড্ডি সঙ্গীত পরিবেশন করবেন, আমাদের স্বরূপ পরিবেশন করবে এবং অনির্বাণ সুর সবশেষে। আজকে অতিথি হিসেবে কারা কারা ছিল? আরেকটা অতিথি হিসেবে আমরা পেয়েছি অনুপম হালদার বাবুকে, যিনি যুগ্ম কমিশনার পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও আমরা পেয়েছি বিজয় প্রকাশ গোয়েল বাবুকে। এছাড়াও আমাদের মধ্যে অতিথি উপস্থিত ছিলেন লক্ষ্মী কনস্ট্রাকশনসের কর্ণধার রাজকুমার গুপ্তা, এবং তার পাশাপাশি আমরা পেয়েছি আমাদের এই লোকাল জায়গার যিনি কর্তা বিরাতা অর্থাৎ ধর্মেন্দ্র সাউ বাবুকে। উনি নিজেকে গেস্ট বলতে খুব একটা পছন্দ করেন না, উনি বলেন আমি কর্মী। ফলে এই ধরনের মানুষজন এবং লোকাল বেশ কিছু মানুষজনকে আমরা পাশে পেয়েছি, যাদেরকে নাম গোনালে হয়তো শেষ করতে পারবো না, সেরকম একটা বিষয়। অনুষ্ঠান এই প্রথম নাকি এর আগে? এটা 10ম বর্ষ। এর আগে 9টা বছর আমরা হয়তো কামাখ্যায় অথবা ত্রিপুরায় অথবা কোনো বছর তারাপীঠে অনুষ্ঠান করেছি। এই কালচারাল মিটটা আমরা আধ্যাত্মিক যেহেতু একটা বিষয়, তাই জন্য এই বছরে আমাকে কিছুজন বলেছিলেন যে ওই লোকালি কিছু করা যায়। তো লোকালি করতে গিয়ে যে এত বড় বিষয়টা হয়ে যাবে একদমই ভাবতে পারিনি, সেটা হয়েছে, ভালো লাগছে।